আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আইনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি সাজানো হয়েছে দণ্ডবিধি আইনের প্রাথমিক আলোচনা ও ধারা 1 থেকে 5 এর মডেল টেস্টের ভিত্তিতে। দণ্ডবিধি সর্বশেষ কত সালে সংশোধিত হয়? 1885 সালে, 1998 সালে, 2004 সালে, 2012 সালে। সঠিক উত্তর 2004 সালে। দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? 1898 সালে, 1860 সালে, 1870 সালে, 1960 সালে। উত্তর 1860 সালে। দণ্ডবিধির 5 ধারার বিষয়বস্তু কি? বিশেষ আইন দণ্ডবিধির উপর প্রাধান্য পাবে, বিশেষ আইন দণ্ডবিধির অধীন হবে, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম। কোনোটি সঠিক নয়। সঠিক উত্তর বিশেষ আইন দণ্ডবিধির উপর প্রাধান্য পাবে। যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশি নাগরিক। সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়। বাংলাদেশ, উগান্ডায়, যুক্তরাজ্যে, যে কোনো দেশে। সঠিক উত্তর বাংলাদেশ। দণ্ডবিধি কোন ধরনের আইন? সাবস্টেন্টিভ ল, সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন, সংস্কারমূলক আইন, পদ্ধতি বিষয়ক আইন। সঠিক উত্তর সাবস্টেন্টিভ ল বা মূল আইন। বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে। ক এর বিচার ও শাস্তি। বাংলাদেশ দেশে ক এর বিচার করা যাবে না। বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। বাংলাদেশের দণ্ডবিধি ক এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিদেশে অপরাধ করায় ক বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোনো অপরাধ করেনি। সঠিক উত্তর হবে বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালে প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? সভাপতি হেস্টিং, কমিশনার লর্ড ম্যাকউইলে এবং ম্যালয়েড অ্যান্ডারসন। সভাপতি লর্ড ম্যাকউইলে এবং কমিশনার হেস্টিং এবং ম্যাকলয়েড অ্যান্ডারসন। সভাপতি অ্যান্ডারসন এবং কমিশনার লর্ড ম্যাকউইলে। সভাপতি লর্ড ম্যাকউইলে এবং কমিশনার ম্যাকলয়েড অ্যান্ডারসন ও মিলেট। সঠিক উত্তর সভাপতি লর্ড ম্যাকউইলে এবং কমিশনার ম্যাকলয়েড অ্যান্ডারসন ও মিলেট। স্পেশাল ল প্রিভেইলস ওভার জেনারেল ল, এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারায় প্রকাশ পেয়েছে? 2 ধারা, 3 ধারা, 4 ধারা, 5 ধারা। সঠিক উত্তর 5। অ্যাক্রুস রিয়া শব্দের অর্থ কি? দুষ্ট মন, অপরাধমূলক কাজ, অপরাধমূলক ইচ্ছা, অপরাধের পরিকল্পনা করা। সঠিক উত্তর অপরাধমূলক কাজ। দণ্ডবিধি কত সালে কত তারিখ থেকে ব্রিটিশ ভারতে কার্যকর হয়? 1862 সালের 6 অক্টোবর, 1860 সালের 9 ডিসেম্বর, 1862 সালের 1 জানুয়ারি, 1860 সালের 6 অক্টোবর। সঠিক উত্তর হবে 1862 সালের 1 জানুয়ারি। নিম্নবর্ণিত ওই ব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা মেন্স রিয়াকে নির্দেশ করে? গিল্টি মাইন্ড, ক্রিমিনাল মাইন্ড, গুড ফেইথ, ডিসঅনেস্টি। সঠিক উত্তর গিল্টি মাইন্ড। দণ্ডবিধির সর্বশেষ সংশোধনীতে নিচের কোন বিষয়বস্তু সংশোধিত হয়েছে? ব্যভিচার সংক্রান্ত 497 ধারা, শিশু অপহরণের বয়স সংক্রান্ত বিষয়বস্তু, অপরাধের ব্যতিক্রমের ক্ষেত্রে বয়সের বিষয়বস্তু, ধর্ষণের শাস্তি সংক্রান্ত বিষয়বস্তু। সঠিক উত্তর অপরাধের ব্যতিক্রমের ক্ষেত্রে বয়সের বিষয়বস্তু। দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন? 1860 সালের 1 নম্বর আইন, 1862 সালের 1 নম্বর আইন, 1860 সালের 45 নম্বর আইন, 1860 সালের 55 নম্বর আইন। সঠিক উত্তর 1860 সালের 45 নম্বর আইন। কোনো শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালত করতে পারে যদি উক্ত অপরাধটি বিদেশের আদালতে বিচারযোগ্য, উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ, উক্ত অপরাধটি বিদেশে সংঘটিত হয়েছিল। সবগুলোই সঠিক। সঠিক উত্তর উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ। পেনাল কোড হলো একটি সাবস্টেন্টিভ ল, অ্যাডজেক্টিভ ল, প্রিভেন্টিভ ল,
প্রসিডিউরাল ল। সঠিক উত্তর হবে অ্যাডজেক্টিভ ল। 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ. মিলেট, জে.এম. ম্যাকলয়েড, লর্ড ম্যাকউইলে। সঠিক উত্তর লর্ড ম্যাকউইলে। স্পেশাল ল প্রিভেইলস ওভার জেনারেল ল, এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারা প্রকাশ পেয়েছে? 2 ধারা, 3 ধারা, 4 ধারা, 5 ধারা। সঠিক উত্তর 5 ধারা। ধারাবাহিকভাবে দণ্ডবিধি আইনের আলোচনা এবং মডেল টেস্টগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।